ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কি স্পেন নাকি ফ্রান্স? শুনতে কিছুটা অবাক লাগলেও অনেক আর্জেন্টিনা সমর্থক কিন্তু এরই মধ্যে এই আলোচনা শুরু করে দিয়েছেন। এর পেছনে একটা কারণও রয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালে এর আগে যতবারই খেলেছে প্রত্যেকবারই তারা জয় তুলে নিয়েছে। তার মানে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা অপরাজেয়। এবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা ফুটবল দল। সবাই প্রত্যাশা করছেন লিওনেল মেসি এবং তার দল যে ফর্মে রয়েছে এবারও একটা সহজ জয় তুলে নিয়ে তারা পা রাখবে বিশ্বকাপের ফাইনালে। এ কারণেই এই আলোচনাটা চলছে যে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে তারা চায় নাকি স্পেনকে। কিন্তু সমর্থকরা যেভাবে আলোচনা করছে, আদৌ কি ম্যাচটা ততটা সহজ হবে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য? ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 21 বছর পর কোনো ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। এর আগে আমরা দেখেছি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড যতবারই মুখোমুখি হয়েছে একটা ক্লাসিক ম্যাচ উপহার দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে 5 বার লড়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এর মধ্যে 3 জয়ে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্স। সবশেষ 2002 বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে 1-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছিল ডেভিড বেকহ্যামের দল এবং সেই গোলটাও কিন্তু করেছিলেন ডেভিড বেকহ্যাম। নাটকীয়ভাবে কিন্তু বেকহ্যামের গোলেই সেবার বিশ্বকাপে পা রেখেছিল ইংল্যান্ড। এর আগে 98 বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন, লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়েন এবং ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হয়েছিল। লিওনেল মেসি এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি তার ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডের এই দলটা দারুণ কিছু ম্যাচ খেলেছে এবং হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম যেভাবে তারা পারফর্ম করছেন প্রতি ম্যাচে এবং গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুইটারই এখন পর্যন্ত যোগ্য দাবিদার হিসেবে কিন্তু রয়েছেন এই দুই ফুটবলারই। একই সঙ্গে বলতে হয় বুকায়ো সাকার কথা। বুকায়ো সাকা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে লাস্ট মৌসুমটা অসাধারণভাবে পার করেছেন। তার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। আর্জেন্টিনার জন্য ম্যাচটা সহজ হবে কিনা একটা প্রশ্ন করছিলাম। আটলান্টায় খেলা হবে। এই আটলান্টাতে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে একটা ঐতিহাসিক জয় পেয়েছে, যদিও সেই জয় নিয়ে রয়েছে বিতর্ক, অনেক আলোচনা। তবে যেহেতু ম্যাচ শেষ, আর্জেন্টিনা জিতেছে, আর্জেন্টিনা এখন সেমিফাইনালে, সেই ম্যাচ নিয়ে হয়তো বা খুব একটা আর কথা হচ্ছে না অতীতের ম্যাচ নিয়ে। এখন সবাই তাকিয়ে আছে আটলান্টায় ইংল্যান্ড এবং আর্জেন্টিনা সেমিফাইনাল। আমরা দেখেছি আর্জেন্টিনা এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে নকআউট পর্বে প্রত্যেকটাতে কিন্তু বেশ সহজভাবে তারা জয় পায়নি এবং ইংল্যান্ড নকআউট পর্বে যে ম্যাচগুলো খেলেছে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল, কোনো ম্যাচে কিন্তু তারাও সহজভাবে জয় পায়নি এবং লাস্ট দুটো ম্যাচ যেটা বলতে হয় মেক্সিকো এবং নরওয়ের বিপক্ষে কিন্তু খুব হার্ড ফট উইন আমরা বলতে পারি ইংল্যান্ড দল পেয়েছে। গত ম্যাচটা নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে 2-1 ব্যবধানে, তবে দলের পারফরমেন্সে কিন্তু মোটেও সন্তুষ্ট ছিলেন না থমাস টুখেল। তিনি বলেছিলেন আমরা জয় পেয়েছি কিন্তু দলের পারফরমেন্সে তিনি সন্তুষ্ট নন। এটাই হয়তোবা ইংল্যান্ড দলকে তাতিয়ে দেবে সেমিফাইনালে ভালো কিছু করতে। আমরা দেখেছি ইংল্যান্ড গেল কয়েকটা আসর বিশ্বকাপ এবং ইউরোতে কিন্তু ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে, একটা ভালো ছন্দে রয়েছে এই দলটা এবং তাদের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ দলকে নিয়ে ব্রিটিশ মিডিয়ার তেমন কোনো উচ্চবাচ্য আমরা দেখিনি। টুর্নামেন্টের শুরু থেকেই আমরা দেখেছি এই দলটা নিয়ে খুব একটা বড় আশা দেখেননি কিন্তু ইংল্যান্ডের গণমাধ্যম বা ইংল্যান্ডের কোনো ফুটবল বোদ্ধাও। সবাইকে ভুল প্রমাণ করে এই ইংল্যান্ড দল এবার জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। নিশ্চিতভাবে ইংল্যান্ডও চাইবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপের ফাইনাল খেলতে চাইবে এই যুক্তরাষ্ট্রের মাটিতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।